স্বামী থাকা মানে তার পাশে থাকা মানে হলো স্ত্রী মাথার ছাতার মতো। এখন হোক সে পঙ্গু বা আহ খোড়া বা কানা অন্ধ যেটাই বলেন না কেন আপনারা হোক এরকম তারপরেও সে কিন্তু স্বামী। তাকে শ্রদ্ধা করা উচিত, তাকে ভালোবাসা উচিত। অনেকে আছেন অনেকের কথাই যাব না, আমি আমার কথাটাই বলি, আবারও চলে যাচ্ছি। তো এরকম হওয়ার পরে আমার দিন এভাবে কাটতে থাকে। তো কাটার পর হঠাৎ একটা আহ প্রবাসী ছেলের সঙ্গে আমার পরিচয়। যেভাবে হোক পরিচয়, তারপরে সে আমাকে বলে যে আমাকে সে ভালোবাসে, আমার জন্য সে সব করতে পারে, আমাকে আমাকে আমার লাইফটা চেঞ্জ করে দিবে, আমাকে সে আরো মানে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, অনেক অনেক লোভ দেখায়। তো আমার কাছে কি মনে হয় জানেন, আপনাদের সবাইকে বলছি যে আমার কাছে মনে হয় আমি যাকে ভালোবাসবো, একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন কিন্তু তার দ্বিতীয় জনকে ভালোবাসার কোনো রুচি থাকে না। রুচি বলতে যদিও সে ইয়ং হোক বা যুবতী হোক, তারপরেও সেটা নষ্ট হয়ে যায়। সেরকমটা আমার সঙ্গে হয়েছে। দেখেন আমাকে, আমার বয়স কত হবে? তো আমি আমার স্বামীকে এত পরিমাণ ভালোবাসছি যে আমার কারোর প্রতি সে রুচিটা আসে না। তাকে ভালোবাসার কথা তো আমি ভাবতেও পারিনি এরকম। আসলে খুব কষ্টকর একটা বিষয়। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর আমি চাইবো সারা জীবন যতদিন বাঁচবো আমি তার সঙ্গে একসঙ্গে জীবন কাটাবো। জীবন পার হোক, আমার একটু কষ্ট হোক। সে একদিন না একদিন ঠিক সুস্থ হবে, কিছু একটা করবে। মানুষ তো আশা নিয়ে বাঁচে, তাই না? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দোয়া করি সবাই সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমি আপনাদের মাঝে সামিহা একটা গল্প নিয়ে এসেছি যেটা আমার জীবনের সঙ্গে ঘটেছে এক সময় একটা ঘটনা। আর আপনারা ঘটনাটা শোনার সময় অবশ্যই হেডফোন ইউজ করবেন, আরো ভালো লাগবে আশা করি। আর ঘটনাটা একটা সত্য ঘটনা। এরকম অনেক মানুষের জীবনে ঘটে যায়। জানি না কে কতটা খারাপ সময়ের মধ্যে জীবন কাটাচ্ছে, কে কতটা ভালো সময়ের মধ্যে জীবন কাটাচ্ছে। তো মানুষের জীবনে কিছু কিছু সময় আছে, কিছু কিছু সময় আছে যে সময়গুলা মানুষ আসলে ভুলে যাওয়ার মতো না, চিরস্মরণীয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি আমার জীবনের সঙ্গে ঘটে চলা। আমি বিবাহিত। আমার বিয়ে হয়েছে গত ৩ বছর। তো তার মধ্যে গত ৮ মাস হচ্ছে আমার হাজবেন্ডের একটা দুর্ঘটনায় তার একটা পা চলে যায়। সে হচ্ছে বর্তমান পঙ্গু হয়ে আছে। সবাই তার জন্য দোয়া করবেন। আসলে এটা একটু খুব কষ্টকর একটা বিষয়। সেটা হচ্ছে আমার একটা ছোট বাচ্চা আছে, দুধের বাচ্চা। তো এই বাচ্চা আর ওয়াইফকে রেখে আল্লাহ এই মানে যেটাই হয়ে যাক না কেন একটা জীবনে ঘটেছে। তবে কি আমি একটা জিনিস বলি যে আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে, ভালো বুঝেই করে সবকিছু। তো সেখান থেকে বলি, হঠাৎ আমার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার পাটা চলে যায়। যেখান থেকে হচ্ছে যেখান থেকে আমার সংসারে নেমে আসে অভাব, অনটন, দুর্গতি, আহ কষ্ট। যেখানে আমি এখন নিজে কিছু একটা করি, আমি কারো বাসায় কাজ করি, হ্যাঁ, কিছু না কিছু করে আমার সংসারটা চালাই। যেহেতু আমার একটা বাচ্চা আছে, আমার ঘরে আমার স্বামী পঙ্গু। আল্লাহ পাক আহ কি মনে করে কি দিয়েছে আমি জানি না। তবে আমি চাইবো যে ভালো কিছু করুক আমার সঙ্গে। আসলে একটা মেয়ের জন্য একটা স্বামী যখন, আমরা সবাই বলি গ্রামের মানুষেরা যে আম একটা স্ত্রীর মাথার উপর স্বামী থাকা মানে তার পাশে থাকা মানে হলো স্ত্রীর মাথার ছাতার মতো। এখন হোক সে পঙ্গু বা আ খোড়া বা কানা, অন্ধ যেটাই বলেন না কেন আপনারা, হোক এরকম তারপরেও সে কিন্তু স্বামী। তাকে শ্রদ্ধা করা উচিত, তাকে ভালোবাসা উচিত। অনেকে আছেন অনেকের কথাই যাব না, আমি আমার কথাটাই বলি, আবারও চলে যাচ্ছি। তো এরকম হওয়ার পরে আমার দিন এভাবে কাটতে থাকে। তো কাটার পর হঠাৎ একটা প্রবাসী ছেলের সঙ্গে আমার পরিচয়। যেভাবে হোক পরিচয়, তারপরে সে আমাকে বলে যে আমাকে সে ভালোবাসে, আমার জন্য সে সব করতে পারে, আমাকে আমাকে আমার লাইফটা চেঞ্জ করে দিবে, আমাকে সে আরো মানে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে, অনেক অনেক লোভ দেখায়। তো আমার কাছে কি মনে হয় জানেন,
আপনাদের সবাইকে বলছি যে আমার কাছে মনে হয় আমি যাকে ভালোবাসবো, একটা মানুষ যখন একটা মানুষকে ভালোবাসে তখন কিন্তু তার ২য় জনকে ভালোবাসার কোনো রুচি থাকে না। রুচি বলতে যদিও সে ইয়ং হোক বা যুবতী হোক, তারপরেও সেটা নষ্ট হয়ে যায়। সেরকমটা আমার সঙ্গে হয়েছে। দেখেন আমাকে আমার বয়স কত হবে? তো আমি আমার স্বামীকে এত পরিমাণ ভালোবাসছি যে আমার কারোর প্রতি সে রুচিটা আসে না। তাকে ভালোবাসার কথা তো আমি ভাবতেও পারিনি এরকম। আসলে খুব কষ্টকর একটা বিষয়। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আর আমি চাইবো সারা জীবন যতদিন বাঁচবো আমি তার সঙ্গে একসঙ্গে জীবন কাটাবো। জীবন হোক আমার একটু কষ্ট হোক। সে একদিন না একদিন ঠিক সুস্থ হবে, কিছু একটা করবে। মানুষ তো আশা নিয়ে বাঁচে, তাই না? আশা ছাড়া কেউ কি কখনো চলতে পারে? কারো আশা না থাকলে সে কিন্তু উপরে যাইতে পারে না, এগোতে পারে না। সে তার জীবনটা ওখান থেকে স্থাপিত থাকে। তো আমার আশা আছে যে আমি ভালো কিছু করব, আমি সুদিন দেখব, ভালো কিছু আশা করব জীবনে। এই আশায় বেঁচে আছি। তো এভাবেই জীবন চলছে আমার। জানি না এভাবে কতদিন চলবে। আল্লাহ আমার জীবনটা এভাবে কতদিন কাটাবে। তবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার স্বামী, আমার সন্তানের জন্য দোয়া করবেন। তারা যাতে সবসময় ভালো থাকে এবং সুস্থ থাকে। আসলে আ আমি আমি মনে করি যে আ একটা মেয়ের একটা মেয়ের হচ্ছে জীবনে তার স্বামী যেভাবে থাক, যে রূপে থাক, যে অবস্থায় থাক, তো সেখান থেকে তাকে ভালোবাসা, তাদেরকে কেয়ার করা, শ্রদ্ধা করা হচ্ছে আমাদের দায়িত্ব। একটা ওয়াইফের আম করণীয় তাকে ভালোবাসা আগলে রাখা। অনেকে আছে যে ওই অবস্থা হলে যে চালানোর ক্ষমতা রাখে না। আমরা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউবে, ফোনে দেখে থাকি যে চালাইতে পারে না, রেখে চলে যায় অন্য কারো সঙ্গে সঙ্গ দেয়। আসলে এটা ঠিক না। এটা মনুষ্যত্বের পরিচয় হতে পারে না। এটা ভালোবাসার পরিচয়ও হতে পারে না। কারণ যে যাকে ভালোবাসে তাকে ছেড়ে সে কখনো যেতে পারে না। তো এইটাই কিন্তু আমরা হয়তো আবেগের বশে অনেক সময় অনেকে ভুল করে থাকি। আমি চাইবো আমার স্বামীর মতো আমি আমার স্বামীকে যেরকম ভালোবাসি আপনারাও সেরকম ভালোবাসেন। তাদের পাশে থাকেন। এরকম আ যারা আছেন আর সব স্বামীকেও বলবো তাদের ওয়াইফকে যতটুকু আ পারুক তার কাছে সারা জীবনের জন্য রেখে দিক। যেভাবেই হোক চালাক, একসঙ্গে সুখে থাকুক। এই তো জীবন এটাই। তো আ আশা করি আমি যা বলেছি আপনারা বুঝতে পেরেছেন কি বলেছি। তো এরকম মানুষের জীবনে অনেক কিছুই ঘটে চলে দৈনন্দিন জীবনে যেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে ফেস করি, যেগুলো আমরা প্রত্যেকটা মুহূর্তে আসলে ভাবি যে কি হচ্ছে, কি হতে পারে আসলে। আ তবে সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমরা যেটা জানি আর বলি, মানি। তো ওরকমই বিষয়টা। আসলে এরকম মানুষের জীবনে সুখ-দুঃখ সবকিছুই আসে। তাই বলে সবকিছু রেখে চলে যাওয়াটা, এটা কখনো মনুষ্যত্বের পরিচয় হতে পারে না। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। সবাই আম ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার স্বামীর জন্য, আমার জন্য, আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আপনারা যাতে আ উম আমরা যাতে ভালো থাকতে পারি, সারা জীবন একসঙ্গে থাকতে পারি। আ সেই কামনাই করছি আপনাদের কাছে। আপনারা দোয়া করবেন। আর আপনারাও অনেক সুস্থ থাকবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে, আমার এই কথাগুলো ভালো লাগে, তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বেশি, বেশি শেয়ার করবেন। আসলে এরকম অনেক কিছু ঘটে যায় আমাদের জীবনে, যেটা আমরা অনেক সময় বলতে পারি না, কারো সামনে তুলে ধরতে পারি না। একজন মানুষের লাইফস্টাইল, লাইফ হিস্টোরি আরেকজনের সঙ্গে মিলে যেতেই পারে। এরকম হয় কিছু, কিছু মানুষের জীবনে। তো আপনি যদি আমার কথাগুলা বুঝতে পারেন তাহলে অবশ্যই আ অবশ্যই চ্যানেলটি ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।